Hello everyone, welcome back to my channel with yet another new vlog. আর হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমার সাথে আবারও একটা গন্ডগোল হয়ে গেছে, যেটা হচ্ছে এই ভিডিওটা যে আমি রেকর্ড করেছিলাম এটার আওয়াজটা কোথায় হাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, এখন আমাকে এরমভাবেই ব্ল্যাবর করতে হচ্ছে, ভয়েস ওভার দিতে হচ্ছে, আর তোমাদেরকে এই ফানি ভিডিওটা দেখতে হচ্ছে যেখানে আমি অন্য কিছুই বলছি আর আমি ভয়েস ওভারও অন্য কিছু দিচ্ছি, কারণ আমি এত ল্যাথখোর যে ওই কথাগুলোকে ডিকোড করে আবার বলবো এত মানে সময় বা ইচ্ছে বা কি বলবো, ইচ্ছে আছে বাট অতটা আমার ধৈর্য নেই। আর আমি অ্যাকচুয়ালি নিজেই বুঝতে পারছি না যে আমি কি কি বকে গেছি। সো প্লিজ বিয়ার আপ উইথ দিস। আমি সকাল সকাল বেরিয়ে গেছি কারণ মেবি মা আমাকে কিছু আনতে দিয়েছিল, আর নিচে বেরিয়ে দেখছি পাড়ায় প্রিপারেশনস চলছে বিকেলের। তো দেখে বেশ ভালোই লাগলো, কারণ এটা আমি দেখতে পেতাম না। তো হ্যাঁ, এটার জন্য মাকে থ্যাঙ্কস। তারপর আমি জলদি জলদি বাড়ি এসে দেখলাম যে আমার ব্ল্যাক নেল পলিশ পরা আছে, তো সেটাকে রিমুভ করলাম, কারণ আলতা পরবো, তাই জন্য সেফ অপশন হচ্ছে যে রেড নেল পলিশটা অ্যাপ্লাই করে নেওয়া। আমি বেশি করি না, বাট সি দ্য কালার ইজ টু মাচ কিউট, তাই না? তারপর স্নান সেরে আমি পুজোটা দিয়ে দিলাম। একটু আমি স্কিন কেয়ারটা সেরে ফেলবো, যদিও এখন বৃষ্টি চলে এসেছে হঠাৎ করে। তো হ্যাঁ, তোমরা দেখতেই পেলে বৃষ্টি চলে এসছে আর আমি পেছনে বকে গেলাম, যেটা খুব বেশি অডিবল ছিল না, বাট স্টিল স্কিন কেয়ারটা সেরে ফেললাম, যেটা আমার ইউজুয়াল স্কিন কেয়ার। আমি আগেও একবার দেখিয়েছি আমার ভিডিওতে, বাট স্টিল তোমাদের যদি ডিটেলড ভিডিও লাগে তাহলে তোমরা আমাকে জানাতে পারো, বিকজ আমি এখন একটু স্কিন কেয়ার করছি। আর হ্যাঁ, তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর আমার মা কিন্তু আমাকে আজকে ডিচ করে দিয়েছে, আজকে সানডে, তাও মাটন বানাইনি, কারণ এত কিছু আছে। তো আমার মা আমাকে সিম্পলি ডিচ করে দিয়েছে। তারপরে আমি নর্মালি গিয়ে আলতাটা পরে নিলাম। নর্মালি কেন বললাম আমি জানি না, আমি গিয়ে আলতাটা পরলাম। আর তারপরে এই সব করতে করতে, এইটুকু কাজ করতে করতেই অনেক টাইম হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি আমাকে রেডি হতে হলো। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি এখন রেডি হয়ে গেছি, এ দেখো। আর এরই মধ্যে দুবার বৃষ্টি হয়ে গেছে। খুব ভয়ও লাগছিল যে এতদিন প্রিপেয়ার করা একটা প্রোগ্রাম কি হবে, বৃষ্টি পড়ছে, বাট স্টিল হোপফুলি সব কিছু ভালো হবে। তোমরা জানিও আমাকে কিরম লাগছে। যদিও আরও টাচ আপ দেবো, আমি একদম ঘেমে গেছি হঠাৎ করেই। তোমাদেরকে আকাশটা দেখাই, দাঁড়াও। বিউটি বিউটি বিউটি। আর পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজেস হচ্ছে, কারণ প্রিপারেশনস হচ্ছে, গান ফান বাজিয়েছে ওরা। আর তোমরা আমার ওপর শুধুমাত্র ফোকাস করো আর বলো যে আমাকে কিরম লাগছে দেখতে, অ্যান্ড উইশ মি অল দ্য বেস্ট। হ্যালো গাইজ, আমি আমার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে রয়েছি, আর অলরেডি এখানে সব প্রিপারেশনস হয়ে গেছে। আর এই যে আমার ফাইনাল লুক, আমি টাচ আপ অ্যান্ড অল সব কিছু করে নিয়েছি। আমি যতবারই বলছি যে আমি রেডি হয়ে গেছি, আমাকে ভুল প্রুফ করা হচ্ছে। এই যে ফুল লাগালাম, ফুল লাগাতে আমি আবার মায়ের কাছে গেছিলাম, অ্যান্ড ফাইনালি গাইজ আমি রেডি হয়ে গেছি। আর আমি বলবো না একবারও যে আমি রেডি হয়ে গেছি, আমি ফাইনাল রেডি হয়ে গেছি একদম। Your flower baby is ready to dance. তো হ্যাঁ গাইজ, অনেকক্ষণ ধরে ভাত বকার পর আমি ফাইনালি তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই, যেটা সকালবেলা থেকে যেটা প্রিপারেশন নেওয়া হচ্ছিল। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ আর পাড়া। হ্যাঁ, এটা আমাদের যুবক সংঘর সেকেন্ড থিম পুজো। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যদি দেখতে চাও আমাদের পাড়ার পুজো, তাহলে অবশ্যই করে ভিজিট করো আমাদের পাড়ায়। অ্যাড্রেসটা লাগলে আমার ডিসক্রিপশনে আমি সেটা মেনশন করে দেব। আর এখন জাস্ট প্রোগ্রাম শুরু হয়েছে আর আমরা ভীষণভাবে প্যানিক করছিলাম, আমরা যারা ডান্স করব। সভাপতি শ্রী দিব্যেন্দু হাজরা মহাশয়, সম্পাদক অভিজিৎ বর্ধন মহাশয়, সবার কেমন প্রিপারেশন? আমাদের কোষাধ্যক্ষ গোপীনাথ দাস এবং আমাদের মহিলা কমিটির সেক্রেটারি শ্রীমতী শিখা চ্যাটার্জি মহাশয়কে আমরা অনুরোধ করবো স্টেজে মঞ্চে আসার জন্য। তার সঙ্গে অনুরোধ করছি আমাদের জয়েন্ট সেক্রেটারি সুব্রত দাস, ওনাকেও আমরা মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। কেমন প্রিপারেশন দেবেশ?
জাস্ট তোমরা শুনতে পেলে কতটা আওয়াজ হচ্ছিল। আর এই যে ইনি আমাদের আর্টিস্ট, মানে যিনি পুরো পুজোটার যে থিম সেটা ডিসাইড করেছেন, তো বেসিক্যালি ওনাকে পুরস্কৃত করা হচ্ছিল। আর হ্যাঁ, এতটাই সাউন্ড হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে, তোমরা শুনতে পেলে। স্টিল আমি আবার ওদেরকে দিয়ে কথা বলিয়েছি। হাই বলো দাও, হাই বলো, এটা করো, এটা ফ্লাইং কিস দাও। And yes guys, this is where our dance began. But তোমাদেরকে আমি একটা সুন্দর ভিডিও, মানে আমাদের ডান্সের, সেটা আমি আপলোড করব পুরোটা সহ, যাতে তোমরা দেখতে পারো। বাট এখানে তো আমি এইটুকুনি দিলাম। আর সব থেকে আমার ফেভারিট পার্ট ছিল এই কচিগুলোর নাচগুলো। তোমাদেরকে দেখাই একদম যেখানে খুঁটি পুজো হচ্ছে, মানে পুজোর যে প্রিপারেশনটা বা পুজোটা যে হচ্ছে, সেই ফুটেজটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এতটা ভালো লাগছে। দেন ওখানে কফি সার্ভ করছিল, সেটাও নিলাম, সেটা খেলাম। তোরা ক নম্বর কফি খাচ্ছিস? এবার একটু হাই বলে দে সুন্দর করে। এমা এটা কেরম ফ্লাইং কিস হলো? এবার আমরা হ্যাঁ, আমি কিন্তু শিওর যে ঢাক বাজার শব্দে তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে, কারণ আমারও খুব ভালো লাগছিল। কার কোন বাঙালির না ভালো লাগে বলো? আর হ্যাঁ, তারপর আমাদের ফাইনালি খুঁটি পুজোর যে খুঁটি সেটা দাঁড় করানো হলো। তো মোটামুটি এইভাবেই দিনটা কাটলো। অনেকে এসেছিলেন আর তারা ভীষণভাবে গুড উইশেস জানিয়ে গেছেন। আর প্রোগ্রামটাও ভীষণ ভালো হয়েছে, আমাদের পাড়ার সবাই ভীষণ কেটেছে আর মন দিয়ে কাজ করেছে বলেই আজকে প্রোগ্রামটা এত সাকসেসফুল হয়েছে। বাই গাইস, ফাইনালি আমাদের খুঁটি পুজোর ডান। আর আমাদের পাড়া থেকে এই যে ডান্সারদের মিউনিয়নের একটা প্যাকেট দেওয়া হয়েছে। আর সবকিছু জাস্ট শেষ হলো। ফায়ার শুনতেই পাচ্ছ, ফায়ার ক্র্যাকারের আওয়াজ। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। বাই।